দেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনো। বিশুদ্ধ পানীয় ও খাবারের সংকটের পাশাপাশি এরই মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনীতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এ বন্যায় এখন অন্তত জেলার ৮ লাখ মানুষ পানিবন্দী। জেলার ৬টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফার্স্ট বান্ডের কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক ৬০,০০০ প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক ৩৮,০০০ শুকনা খাবার বিতরণ করেছে। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। অন্যদিকে শালদা ও ঘুঙ্গুর নদীর পানি বেড়ে ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে জেলার দক্ষিণের মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম ও নাগলকোটে বন্যার পানি স্থিতিশীল রয়েছে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমছে না। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানিতে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় ২৩,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় তো পরিমাণ আমরা একলা বাড়ির মধ্যে আমরা ৪-৫ গিরি সবাই পানির তলে, এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয় বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।